হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, নতুন ভিডিওর সাথে নতুন রেসিপি। আজকে চিকেন কষা। ওই আমি দেখতে পাচ্ছেন সব আমি কেটে নিয়ে এসেছি, আমার বউকে দিচ্ছি। এমনি টমেটো আমার বউ কেটে রেখেছিল, বাকিটা আমি কাটলাম। আলুটাও বউ কেটে রেখেছে। মাংসগুলো পুরো একদম বেসিনের মধ্যে ফেলে দিয়ে আমার বউ দলাই মালাই করে ধুচ্ছে। আর জিরাটা টুকুস করে দিয়ে, লঙ্কাগুলো দিয়ে এবার মিক্স করবো। আমার বউ পারে না, যেহেতু আমাকে করতে ভয় পায় কারেন্টের শর্ট করার জন্য। এদিকে আলুগুলো আগে থেকে ভেজে নিচ্ছি যাতে অসুবিধা না হয়। একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুগুলো। আমার বউর মাংস পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। আলুগুলো হয়ে গেছে। আমার বউর সাথে একটু ডান্স করে নিয়ে আমি ফাঁকা জায়গায় গান চলছিল আমার বউর ফোনে, যেহেতু গানটা দিলাম না কপিরাইট চলে আসবে, তাই ডান্স করতে করতে দেখি তেল পুরো গরম হয়ে চকাচক হয়ে গেছে। পটাপট করে জিরে তেজপাতা দিয়ে দিল আমার বউ। দেওয়ার পরে পেঁয়াজগুলো লেগেছিল কচলে ভালো করে, পেঁয়াজগুলো ঢেলে দিল ওর মধ্যে। পেঁয়াজটা আগে ভালো করে একটু ভেজে নেবে আমার বউ। আর তার আগে দিচ্ছিল আর বলছিল যে এই গরম তেলে তোমাকেও ছেড়ে দিতে হম, তাহলে শান্তি পেলাম। আমার বউর কথা। যাই হোক, আমার মশলা করা কমপ্লিট টোটালি, একদম মশলা টশলা করে আমি রেডি করে রেখেছি। দেখতে পাচ্ছেন এইটার মধ্যে কিছুটা পেঁয়াজ আর একটু রসুন দিয়ে এখানে করে রেখেছি। ওইটাই আগে দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজ ভাজা হচ্ছে তাই পেঁয়াজ ভাজার সাথেই পেঁয়াজের পেস্টটাই দিয়ে দিলাম। টেস্টটা আলাদা, একটু অন্য ধরনের চলে আসবে। কিছুটা পেঁয়াজ পেস্ট, কিছুটা ভাজা। বাহ। এবার হচ্ছে আদা রসুনটা এখানে দিয়ে দিলাম কমপ্লিট করে, আদা রসুনটা পেঁয়াজের সাথে। এরপর হচ্ছে বাকি যে মশলাটা রয়েছে, লঙ্কা আর জিরে, এটা অর্ধেক দেবেন, অর্ধেক রেখে দেবেন, অর্ধেক কষাবেন আগে, তারপর অর্ধেকটা রেখে দেবেন, অর্ধেকটা পরে দেখাচ্ছি কখন দেবেন। এটা ভালো করে কষানো হয়ে যাবে। এর মধ্যে একটু হালকা চিনি দিয়ে দেবেন, তাহলে কালারটা যে আসবে না, একদম অমায়িক, একদম লাপ্পা কালার চলে আসবে। দেখতে পাচ্ছেন মাংস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমার, পুরো একদম কষে গেছে, মশলার কালো কালো হয়ে গেছে। মাংসটা ঢেলে দেবেন, ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে লাগছে আমি খেয়ে নিই, আমার জিভটা লাল করে হইলাম। এই বলে বাকি যে মশলাটা বাকি ছিল সেইটা উপর দিয়ে ঢেলে দেবেন, তাহলে যে লাগবে না টেস্টটা। ও মা এই পা দিয়ে কে মাংস খান, আর কে মুরগির পা খান একবার জানাবেন। মুরগির পা তো আমি হেভি খাই, মুরগির পা, স্টোমাক। হ্যাঁ, আমাদের যাই হোক, আমরা বাঙাল তো, আমাদের এই জিনিসটা বেশি চলে আর কি। মুরগির পাটা নখগুলো ভালো করে সব কেটে নেবেন, তারপর দেখতেই পাচ্ছেন পাটা নখ সব কেটে নেবে। পায়ে কিন্তু হেভি টেস্ট, যা বলুন না বলুন, একদম দেশি স্টাইলে। মাংস কি লাগছে গো! জল দেয়নি কিন্তু এখন, মাংসের জলই গলেছে, কালারটা সেই এসছে। আর যাই হোক, কিন্তু এইটা না একটু সাইডে গরম জল দিয়ে দেবেন, গরম জলের মধ্যে একটু হালকা নুন তেল একটু হলুদ দিয়ে দেবেন, আর জলটা গরম করতে দেবেন। ঠান্ডা জল দেবেন না ঝোলে, তাহলে কি বলুন তো, মানে অতটা সেই টেস্টটা পাবেন না। কিন্তু গরম জলটা দিলে এইভাবে টেস্টটা হেভি আসে। তার সাথে একটু নুন হলুদ তেল একটু দিয়ে দেবেন। এবার আলুটা মধ্যে দিয়ে দিলাম, যে আলুটা কষানো ছিল মানে ভাজা ছিল সেটা দিয়ে দিলাম আলুর মধ্যে। এইবার জলটা পুরোটা যতটা আপনার প্রয়োজন, যে যতটা গ্রেভি চান গ্রেভি হিসাবে, ঝোল চান ঝোল হিসাবে, যে যেভাবে হিসাবে চান সেইভাবে জলটা ইউজ করবেন। আমার বউ তো একটুখানি রেখেছিল, যাই হোক কিসের জন্য জানি না, ওটা দেয়নি পরে, দেখতে পাচ্ছেন। এইবার উপর দিয়ে হালকা করে গরম মশলা দিয়ে দিলাম, মানে মাংসটা হওয়ার পরে, কিন্তু এমন নয় যে হয়নি। আর ঝোলটা যদি কেউ কমাতে না চান, একটা ভালো বুদ্ধি বলছি, ঢেকে দেবেন, ঝোল দিয়ে ঢাকনায় ঢেকে দেবেন। আমার মাংস পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। যেহেতু ঝোল করে এই কারণে করা হয়েছে, আর বাড়িতে লোকজন আছে অনেক, তাই ঝোল করে করা হয়েছে। মাংস কমপ্লিট। মাংসের সাথে কি আছে দেখে নিন এবার। মুগ ডাল আছে, কাঁচকলার তরকারি আছে, আর মাংস। আমার ভাই খেতে বলছে হেভি হয়েছে, চরম হয়েছে দাদা, লাজবাব জবাব ছাড়া টাটা, হেভি লাগছে। যাই হোক, এই যে আমার রাঁধুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে প্লিজ।